নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু বেগুনের তরকারি একটা রেসিপি নিয়ে এসেছি। ভীষণই সহজ সিম্পল রেসিপি, তবে খেতে অসাধারণ। ভাত পাশাপাশি রুটির সঙ্গেও দারুণ লাগে এই রেসিপিটা খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি দুটো বেগুন নিয়েছি। বেগুনটাকে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপির জন্য আলুর পরিমাণের থেকে বেগুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে জলের মধ্যে রাখতে হবে। বেগুনটা কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু বেগুনটাকে জলের মধ্যে রাখতে হবে, না হলে বেগুনটা কালো হয়ে যাবে। তো আমি এখানে জলের মধ্যে রেখে দিয়েছি। এখন এই জলের মধ্যে আমি দিয়েছি একটু লবণ। লবণ দিলে বেগুনের যে একটা কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর বেগুন কিন্তু অনেক সময় খাওয়ার পর জিভে চুলকায়, সে চুলকানোটাও হবে না। এখন এই বেগুনটাকে 5 মিনিটের জন্য এইভাবে জলের মধ্যে রেখে দিতে হবে। আর বন্ধুরা, এদিকে দেখুন, আমি দুটো বেগুনের জন্য একটা আলু নিয়েছি। আলুটাকে এইভাবে বেগুনের মতন করেই কেটে নিয়েছি। এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে 5 মিনিট হয়ে গিয়েছে, আমি বেগুনটাকে জলের মধ্যে রেখে দিয়েছি। এখন এই জল থেকে বেগুনটাকে তুলে নিতে হবে। আর দেখুন এই জলের কালারটা কেমন হয়ে গিয়েছে। এখন এই জলটা ফেলে আমি পরিষ্কার জল নিয়েছি। এই পরিষ্কার জলে আবারও বেগুনটাকে ধুয়ে নিয়েছি। এদিকে আমি আলু আর বেগুনটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে ফোড়নে এক শুকনো লঙ্কা আর নিয়েছি একটু কালো জিরা। এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে 2 পিঞ্চ হিং। হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে আলু। এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে। আর আলুটা যেহেতু রান্না হতে সময়টা বেশি লাগে, সেই কারণে আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। হালকা করে আলুটাকে ভেজে নেব এইভাবেই নাড়াচাড়া করতে করতে। তো দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে, আলুর গায়ে হালকা হালকা কালারও হয়ে গিয়েছে। এখন এখানে যোগ করে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো। বন্ধুরা, রান্নাটা কিন্তু খুব সহজ আর রান্নাটা করতে খুব কম সময়ও লাগে, তবে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো এইভাবে যদি বেগুন আলুর তরকারি এখনও না বানিয়ে থাকেন, তাহলে একবার হলেও বানানোর অনুরোধ রইল। তো দেখুন, বেগুনটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে হাই ফ্লেমে আমি কিছু সময় বেগুনটাকে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। এতে বেগুনটা নরমও হয়ে যাবে, আবার কিন্তু একটু ভাজা ভাজাও হয়ে যাবে। এদিকে বন্ধুরা, আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1/2 চামচ কালো সর্ষে, আর নিয়েছি এখানে 1/2 চামচ হলুদ সর্ষে, আর তার সঙ্গে নিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা, আর তারই সঙ্গে নিয়েছি এখানে 1/2 চামচ রাঁধুনি। আর এই মশলাটাকে এখন আমি পেস্ট করে নেব। তো আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করতে পারেন। তো আমি মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি। প্রথমে জল ছাড়া একটু ঘুরিয়ে নিতে হবে। অল্প মশলা হলে এইভাবে জল ছাড়া ঘুরিয়ে নিতে হবে। একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে তাহলে জল দিয়ে কিন্তু বাটলে একদম মিহিভাবে বাটা হয়। তো আমি তারপরে দিয়েছি এখানে একটু লবণ। সর্ষের মধ্যে একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিলে তাহলে কিন্তু মশলাটা তেতো হয় না। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কাও যোগ করে দিয়েছি। তারপর একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা আমি এখানে একটা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন।
তো এদিকে দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি আর বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়েছি এখানে লবণটা বুঝে দিতে হবে, কারণ মশলাতেও কিন্তু লবণ দিয়েছি সেই জন্য। তারপরে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না, তবে কালারটা সুন্দর হবে। আর তারপরে দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে এইভাবে বেগুন আর আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। লোতে রেখে এইভাবে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা বেশিরভাগ ঢাকা দিয়ে দিয়েই করে নিতে হবে। এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। আর এইভাবে কষিয়ে কষিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু তার টেস্টটা দুর্দান্ত হয়। তো দেখুন কিছু সময়ের জন্য এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি, আবার কিছু সময়ের জন্য ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো তারপরে দিয়েছি এখানে একটা টমেটো, দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। আর জারটা ধুয়ে আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি, তবে হাফ কাপ মতন জল দিয়েছি। এই রান্নাতে কিন্তু আর কোনো জলের ব্যবহার হবে না। এই যে যতটা জল দিয়েছি এই জলেই কিন্তু রান্নাটা হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রেখে দেব। আর তারপরে লো ফ্লেমে আরও 2 মিনিট রেখে দেব। তো এখানে আমি 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন আলুটাও খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গে যেমন ভালো লাগে খেতে, রুটির সঙ্গে তেমনই ভালো লাগে। তো তারপরে বন্ধুরা দিয়েছি চিনি। এখানে আমি কয়েক দানা চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি একটু ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা, আর বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে খাবে, এতটা টেস্টি হয়। তো আপনারা একবার বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। তো তারপরে সবার লাস্টে দিয়েছি আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল। যেহেতু সর্ষে বাটা আছে তাই একটু কাঁচা সর্ষের তেল দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। আর এই সময় রান্না করে কিন্তু ভীষণ সুস্বাদু একটা গন্ধ বেরিয়েছে। যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন। তো এদিকে বন্ধুরা আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। 5 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। তো একবার হলেও এইভাবে বানানোর অনুরোধ রইল। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর বন্ধুরা, এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।